আচ্ছা, চলো স্ক্রিন দেখা যাচ্ছে তো? হুম হুম। আমরা মোবাইল থেকে আবার প্রবলেম দেখতে হবে। যা বাবা, আবার কে জয়েন করছে এখন? আচ্ছা দেখো, ও যে প্রবলেম গুলো বললো সেই প্রবলেম গুলো প্রথমে করে নেওয়া যাক। কোশ্চেন যাচ্ছিল, রে ভাই সব কোথায় গেল রে? তারা এক সেকেন্ড দাঁড়াও তো, কোথায় সব গেল? প্রবলেম 1। আর ও যে প্রবলেমটা বলছে, বলছে ক্যালকুলেট দ্য সলিবিলিটি প্রোডাক্ট of PbCl2 in 0.1 molar sodium chloride if the solubility of PbCl2 in water is 0.01 molar at 25 degree centigrade। 25 ডিগ্রি সেন্টিগ্রেড। দুটো কেসে বলেছে, এ হচ্ছে তোমার নেগলেক্টিং অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট এফেক্ট, নেগলেক্টিং অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট এফেক্ট, আর 2 নম্বর হচ্ছে ইনক্লুডিং দেম but using the simple limiting law, but using the simple limiting law। ঠিক আছে এটা? আচ্ছা দেখো, সেটা হচ্ছে এর সলিউশনটাকে করা যাক। তাহলে PbCl2 যখন আসছে, সে বেসিক্যালি কি সলিড অবস্থায় ছিল, সে অ্যাকোয়াস সলিউশনে এলো। এবার যেটা অ্যাকোয়াস সলিউশনে এলো সেটা পুরোটাই ভেঙে যাবে Pb2 প্লাস অ্যাকোয়াস প্লাস 2Cl মাইনাস অ্যাকোয়াস, এইটা দিয়ে, তাই তো? এইটা দিয়ে। আচ্ছা এবারে দেখো তাহলে অ্যাকচুয়াল ইকুইলিব্রিয়াম যেটা, মানে এবারে কি হচ্ছে, মানে PbCl2 স্ট্রং ইলেক্ট্রোলাইট হয়ে যাওয়ার জন্যে যে পার্টটা জলে আসে তাকে পুরোটাই ডিসোসিয়েট করে যাচ্ছে, সেই জন্যে আমরা যেভাবে লিখি আর কি, অ্যাকচুয়াল ইকুইলিব্রিয়ামটা হচ্ছে এরকম,
যে PbCl2 সলিড সে অ্যাকচুয়ালি তোমার ইকুইলিব্রিয়াম হচ্ছে Pb2 প্লাস অ্যাকোয়াস প্লাস 2Cl মাইনাস অ্যাকোয়াস এইটা দিয়ে। আর এবারে যদি এমন হয় যে ইফ S be the solubility of PbCl2 in aqueous solution, if S be the solubility of PbCl2 in aqueous solution, তাহলে then concentration of Pb2 plus, বা এটাকে এইরকম ভাবে লিখতে পারো তুমি, এটা হয়তো থার্ড ব্র্যাকেট দিয়ে লিখছি, আচ্ছা ঠিক আছে বাদ দাও, এইভাবে লিখি concentration of Pb2 plus aqueous solution এ aqueous solution এ সেটা কত, এটা S এর সঙ্গে সমান হবে, আর concentration of Cl মাইনাস aqueous solution এর 2S এর সঙ্গে সমান হবে, এটা ঠিক আছে। আচ্ছা তাহলে এবারে তোমার কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট, যখন তুমি আয়নিক স্ট্রেংথের এফেক্টে কিছু নিচ্ছ না, তখন জাস্ট ওটা হচ্ছে কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট। কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট যদি তুমি LS বলো, সেটা কত হবে না, এখানে হচ্ছে তোমার এর কনসেন্ট্রেশন অফ Pb2 প্লাস aqueous solution ইন্টু কনসেন্ট্রেশন অফ Cl মাইনাস aqueous solution তার স্কোয়ার হয়ে যাবে। আর আমি নিচে এই অ্যাকচুয়ালি লেখা উচিত হচ্ছে এর নিচে একটা C0 কিউব হয়ে যাওয়ার কথা, যেখানে C0টা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন, যেটা অ্যাকচুয়ালি 1 মোল পার লিটার, কারণ কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট অ্যাকচুয়ালি ইউনিটলেস কনস্ট্যান্ট। তাহলে এবারে ইউনিটলেস কনস্ট্যান্ট যদি হয়, তাহলে উপরে তো একটা কনসেন্ট্রেশনের পাওয়ার কিউব থেকে যাচ্ছে, সেখানে C0 কিউব দিয়ে তোমাকে অ্যাকচুয়ালি ভাগ করে দিতে হবে এইটা। আচ্ছা এইটা হচ্ছে তোমার S, এদিকে 2S তার স্কোয়ার, এইটা ডিভাইডেড বাই C0 তার কিউব, তার মানে কত হলো 4S বাই C0 তার কিউব হলো, এটা এটা কত 4। এবারে দেখো তোমার যেটা বলে দিয়েছে মানে সলিবিলিটি বলছে 0.1 না 0.01 মোলার, মানে এইটা ইন্টু তোমার বেসিক্যালি 0.01 তার কিউব হয়ে গেল, তো কত হবে এটা 4 ইন্টু 10⁻⁻6 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে 4 ইন্টু 10⁻⁻6 হচ্ছে তোমার হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। হ্যাঁ স্যার। এটা এটা উত্তরটা ভুল লেখা আছে না, তোমার এই যে উত্তরটা দিয়ে দেওয়া আছে এখানে, উত্তরটা ভুল লেখা আছে, মানে এটা 4S কিউব হয়ে যাচ্ছে। এবারে তোমার এর কনসেন্টটা কত 10⁻² বলেছে, মানে 0.01 মোলার মানে কত 10⁻², তার কিউব করে 10⁻6 হয়ে যাচ্ছে, 4 ইন্টু 10⁻6 হয়ে গেল এটা। আচ্ছা তারপরে হচ্ছে ইনক্লুডিং দ্য বা ইউজিং দ্য সিম্পল লিমিটিং ল। আচ্ছা তারপর সেকেন্ড পার্ট যেটা, সেকেন্ডটা হচ্ছে তোমাকে ওই যে 0.01 নর্মাল 0.1 নর্মাল NaCl অ্যাড করেছো, হ্যাঁ সে তার যে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট এটা তোমাকে উল্লেখ করতে হবে, ঠিক আছে। হ্যাঁ দেখো তোমার তোমার এটা যেটা সোডিয়াম ক্লোরাইড, সেটা ভেঙে যাচ্ছে Na প্লাস প্লাস Cl মাইনাস হিসেবে, যেখানে কনসেন্ট্রেশন অফ Na প্লাসটা হচ্ছে তোমার 0.1 মোলার, আর কনসেন্ট্রেশন অফ Cl মাইনাস হচ্ছে 0.1 মোলারই হলো। তো প্রথমে আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন বের করে নাও, আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন, আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন হচ্ছে তোমার I ইকুয়াল টু হাফ সামেশন ওভার I CI ZI স্কোয়ার, তো তাহলে হাফ Na প্লাসের কনসেন্ট্রেশন 0.1, তার চার্জ হচ্ছে
+1 তার স্কয়ার প্লাস Cl মাইনাসের কনসেন্ট্রেশন হচ্ছে তোমার আবার 0.1 ইন্টু -1 তার স্কয়ার এত মোলার। ঠিক আছে, তাহলে এইটা ওই একই বেরিয়ে গেল তোমার, এটা করে 0.1 মোলারই অ্যান্সার বেরোলো, তাই তো? মানে এইটা দুটো যোগ করলে 2 হয়ে যাবে, হ্যাঁ এইটা ঠিক আছে, এত মোলার, এটা আইনিক স্ট্রেংথ হলো। এবারে এই সিম্পল লিমিটিং ল, তাহলে ফ্রম ডিবাইউকেল লিমিটিং ল, ফ্রম ডিবাইহুকেল লিমিটিং ল, log 10 base gamma plus minus equal to minus a z plus z minus into root over of I, তাহলে at 25 ডিগ্রি সেন্টিগ্রেড যদি তুমি করো তাহলে মাইনাস 0.509 ইন্টু এখানে তোমার এই +1 ইন্টু -1 তার মড রুট ওভার অফ 0.1 তাহলে এইটা হচ্ছে লগ গামা প্লাস মাইনাস হলো। তাহলে সেখান থেকে এটাকে করে দেখে নাও কত বেরোচ্ছে। এইটা তোমার বেরোচ্ছে -0.509 ইন্টু 10⁻⁻2 হলো, তাই তো? এটা রুট ওভার অফ -1 এর স্কয়ার রুট করলে কত বেরোয়? এটা ঠিক করলাম না? ঠিক করলাম না, না? যাকে আমি অত ক্যালকুলেশন গুলো অত করে দিয়ে লাভ নেই। দেখো তাহলে এইটা বেরোচ্ছে। আচ্ছা, এবার এইখান থেকে তুমি এক কাজ করো, তুমি এই গামা প্লাস মাইনাসটা সেটা হচ্ছে 10⁻⁻0.509 ইন্টু রুট ওভার অফ 0.1 +1 মাইনাস মিলে 1 হয়ে যাচ্ছে, এইটা এখান থেকে গামা প্লাস মাইনাস হয়ে গেল। আচ্ছা, এবারে অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট, আইনস্টাইনের এফেক্ট নেওয়া মানে হচ্ছে অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট এটা হচ্ছে LS ইন্টু গামা প্লাস মাইনাস তার স্কয়ার। ঠিক আছে, তা LS ইন্টু গামা প্লাস মাইনাস তার স্কয়ার হলো। তাহলে LSটা কত? LSটা হচ্ছে তোমার এই 4 ইন্টু 10⁻⁻6 ইন্টু, আচ্ছা এইটা একটু ক্যালকুলেট করে বলে দিতে পারবে কত হচ্ছে এটা? বলে দাও না। So 0.690. 0.690, এটা শিওর তো? হ্যাঁ স্যার। 0.69, তাই তো? তাহলে 0.69 তার স্কয়ার, তাহলে করে দেখো কত বেরোচ্ছে। এটা কত হচ্ছে? কত? 1.9 into 10⁻⁻6. 1.9 into 10⁻⁻6, এইটা, this should be the answer. ও একটা ব্যাপার, একটা জিনিস ভুল হয়েছে গো। না, এটা কিন্তু এটা একটু ভুল হয়েছে একটুখানি, দাঁড়া একটুখানি। মানে এটা অ্যাকচুয়ালি লেখা উচিত হচ্ছে এই যেটা এটা তো মানে একটুখানি ভুল হয়েছে, এক সেকেন্ড। এটা দেখো এখানে তোমার কত ইস্টু কত ইলেক্ট্রোলাইট, মানে এই যে যখন তুমি এই অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্টটাকে লিখবে একটুখানি একটুখানি জাস্ট গামা প্লাস মাইনাস কিউব হবে, এটা আমি বলে দিই। দেখো তোমার জাস্ট অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্টের সাথে যখন কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টের সম্পর্ক তুমি লিখবে, এটা কত হয়? হচ্ছে অ্যাক্টিভিটি অফ দ্য ক্যাটায়ন ইন্টু অ্যাক্টিভিটি অফ দ্য অ্যানায়ন। হ্যাঁ, অ্যাক্টিভিটি অফ দ্য ক্যাটায়ন ইন্টু অ্যাক্টিভিটি অফ দ্য অ্যানায়ন। এবারে এই পার্টিকুলার কেসে যেহেতু তোমার PbCl2, তাহলে যে এই অ্যাক্টিভিটি অফ দ্য ক্যাটায়ন আর এখানে অ্যাক্টিভিটি অফ দ্য অ্যানায়ন তার স্কয়ার হয়ে যাবে।
এটা একটু তার স্কোয়ার হয়ে যাবে। এবারে তুমি অ্যাক্টিভিটি অফ ক্যাটায়নকে কনসেন্ট্রেশন অফ ক্যাটায়ন ইনটু অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ ক্যাটায়ন লিখছো। এটা কনসেন্ট্রেশন অফ অ্যানায়ন ইনটু অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ অ্যানায়ন তুমি লিখছো, তার স্কোয়ার করছো আর ডিভাইডেড বাই যেমন তোমাকে করতে হয় ওই C0 কিউব তোমাকে করতে হবে, C0 কিউব। এটা কত হচ্ছে কনসেন্ট্রেশন অফ ক্যাটায়ন ইনটু কনসেন্ট্রেশন অফ অ্যানায়ন তার স্কোয়ার বাই C0 কিউব ইনটু গামা প্লাস মাইনাস তার হোল কিউব হবে এইটা। তার মানে সেটা হচ্ছে LS ইনটু গামা প্লাস মাইনাস তার কিউব। তাহলে এইটা অ্যাকচুয়ালি কিউব হবে গো। এইটা এবারে করে দেখো কত, কত বলো। মানে 1:1 ইলেকট্রোলাইট হলে স্কোয়ার হতো, এবারে কিন্তু 1:2 ইলেকট্রোলাইট তাহলে সেইটা হবে 1.31 into 10 to the power minus 6. 1.31 × 10⁻⁶। This should be the answer. ঠিক আছে? হলো? এইভাবে তোমাকে প্রবলেম গুলোকে হ্যাঁ, করতে হবে। হুম? আচ্ছা, আরেকটা প্রবলেম যেটা তুমি করতে দিয়েছো, প্রবলেম 2, যে find the number of moles of ammonium chloride required to prevent magnesium hydroxide from precipitating precipitating in a liter, কি লেখা আছে বলতো, in a liter of, এটা কি বোঝা যাচ্ছে না, এটা কি হচ্ছে in a liter of, ওখানে ওখানে বোঝা যাচ্ছে না জানো, ওখানটা ওঠেনি, বলতে পারবে একটুখানি? লিটার অফ পর্যন্ত, আচ্ছা দাঁড়ান। অফ পর্যন্ত দেখা যাচ্ছে, তারপরে কিছু একটা আছে কন্টেন্ট 0.02 মোল অফ অ্যামোনিয়া and 0.001 mole of magnesium 2 plus, given Kb of ammonia equal to 10 to the power minus 5 and Ksp of magnesium hydroxide, এটাও কত তোমার বোঝা যাচ্ছে না, সামথিং ইন্টু মানে কিছু সামথিং ইন্টু 10 to the power minus 11। এটা ক্যালকাটা 2017 কোশ্চেন দেখছি, মানে সিইউ 2017 কোশ্চেন। Sir, questionটা হচ্ছে find the number of moles of NH4Cl required to prevent MgOH whole 2 from precipitating in a liter of which contains 0.02 moles লিটার of অফ হুইচ, NH3 and হুম, and 0.001 mole of Mg2 plus
given Kb of NH3 is equals to 10 to the power minus 5 and Ksp of MgOH2 is equals to 10 to the power minus 11. মানে 1 into 10 to the power minus 11? হ্যাঁ স্যার। আচ্ছা, equal to 1 into 10 to the power minus 11. আচ্ছা, দেখো তাহলে এর সলিউশনটা তুমি করতে চাইছো। আচ্ছা দেখো, এবারে এইখানে যে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, এইটা তোমার ডিসোসিয়েট করে এইরকম করে Mg2 প্লাস প্লাস 2 OH মাইনাস এইরকম ভাবে তো ডিসোসিয়েট করছে এইটা। তাহলে এবারে যেটা কথা হচ্ছে যে আয়নিক গাড়িত্বের গুণফলটা যখন সলিবিলিটি প্রোডাক্টের সঙ্গে সমান হবে তখন প্রেসিপিটেট করবে। তাহলে তাহলে এখানে দেখো, এইখানে তুমি যদি কেএসপিটাকে লেখো, সেটা হচ্ছে তোমার এই এমজি মানে কনসেন্ট্রেশন অফ Mg2 প্লাস ইন অ্যাকোয়াস সলিউশন, এটা সবই অ্যাকোয়াস, এটা অ্যাকোয়াস, এটা তোমার সলিড ছিল। তাহলে ম্যাগনেসিয়াম 2 প্লাস এর কনসেন্ট্রেশন ইন অ্যাকোয়াস সলিউশন ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস ইন অ্যাকোয়াস সলিউশন তার স্কয়ার বাই তোমার যেমন থাকে C0 তার কিউব থাকবে, যেখানে C0 টা হচ্ছে 1 মোল পার লিটার। মানে এটাকে ইউনিটলেস করার জন্য C0 দিয়ে ভাগ করছে, কিন্তু নিউমেরিক্যালি তার কোনো কন্ট্রিবিউশন অ্যাকচুয়ালি তোমার থাকবে না। এটা তাহলে এইটা হুম। আচ্ছা, এবারে হচ্ছে কেএসপি টা হচ্ছে এইটা। তাহলে এবারে তোমাকে যেটা বের করতে হবে এখান থেকে যে এই কনসেন্ট্রেশন অফ OH মাইনাসটা তোমার অ্যাকচুয়ালি ওই মানে এখান থেকে কনসেন্ট্রেশন অফ OH মাইনাসটাকে বের করে নিতে হবে। মানে আয়নিক গাড়িত্বের গুণফলটা সলিবিলিটি প্রোডাক্টকে জাস্ট এক্সিড করে গেলেই কিন্তু প্রেসিপিটেশনটা পড়ে যাবে। তার মানে তোমাকে যেটা বের করতে হচ্ছে, যদি তুমি C0 টাকে জাস্ট 1 নিউমেরিক্যাল ভ্যালুটা তুমি বসিয়ে দাও, তাহলে কনসেন্ট্রেশন অফ OH মাইনাসটা তোমার হতে হবে KSP বাই কনসেন্ট্রেশন অফ Mg2 প্লাস অ্যাকোয়াস, তার পাওয়ার হচ্ছে তোমার হাফ হতে হবে এইটা। আচ্ছা, এবারে এইখানে দেখো কি বলে দিচ্ছে তোমার যে যে find the number of moles of ammonium chloride required to prevent magnesium hydroxide from precipitating in a liter of which contains 0.01 mole of ammonia and 0.001 mole of magnesium 2 plus. তাহলে magnesium 2 plus টা আমার বলে দেওয়া হচ্ছে এখানে। দাঁড়াও এক সেকেন্ড, ও এক সেকেন্ড, হ্যাঁ, ও, তাহলে OH মাইনাস এর কনসেন্ট্রেশনটা তোমার হতে হবে কত? এইটা তো। আচ্ছা, এইখান থেকে OH মাইনাস এর কনসেন্ট্রেশনটা বের করে নাও। KSP টা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 11 আর Mg2 প্লাস এর কনসেন্ট্রেশনটা বলে দিয়েছে কত? 0.001, 0.001 এইটা। তাহলে এইটা টু দি পাওয়ার হাফ, সেখান থেকে OH মাইনাস এর কনসেন্ট্রেশনটা বের করে। মানে OH মাইনাস এর কনসেন্ট্রেশনটা কত হলে প্রেসিপিটেশনটা পড়বে সেটা হচ্ছে এইটা। মানে কনসেন্ট্রেশনটা এইটা বা তার থেকে বেশি হলেই কিন্তু প্রেসিপিটেশন পড়ে যাবে। মানে তুমি জানো প্রেসিপিটেশন পড়ার জন্য হচ্ছে আয়নিক গাড়িত্বের গুণফলটা হচ্ছে তার সলিবিলিটি প্রোডাক্টকে এক্সিড করতে হবে। তাহলে জাস্ট মার্জিনালি OH মাইনাস এর কনসেন্ট্রেশনটা যেটা আমি লিখছি, সেইটার থেকে যে সামান্য বেশি হলেই কিন্তু প্রেসিপিটেটটা পড়ে যাবে। এইটা হবে কত? এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে তোমার 10 টু দি পাওয়ার মাইনাস 4 হয়ে যাবে। ঠিক আছে? এবং তোমার ইউনিট যদি বসাও, এটা অ্যাকচুয়ালি এত মোল হয়ে যাবে, এত মোলার। আচ্ছা, এবারে দেখো, এবারে কথা হচ্ছে যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড অ্যাকচুয়ালি ডিসোসিয়েট করে এইরকম ভাবে NH4 প্লাস প্লাস OH মাইনাস হিসেবে ডিসোসিয়েট করে এইটা। আর এবারে তুমি এইখানে কমন আয়ন হিসেবে অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করছো। অ্যামোনিয়াম ক্লোরাইড সে দেয় কত? NH4 প্লাস প্লাস Cl মাইনাস অ্যাকোয়াস দেয়, তাই তো? তাহলে এবারে দেখো এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যেটা হচ্ছে তার করসপন্ডিং কেবিটা হচ্ছে কত? না বেসিক্যালি অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন অ্যাকোয়াস সলিউশনে ইনটু OH মাইনাস এর কনসেন্ট্রেশন অ্যাকোয়াস সলিউশনে এইটা। আচ্ছা, এবারে অ্যামোনিয়াটা তুমি পাচ্ছ কোথা থেকে? না অ্যামোনিয়া দেখো, এই অ্যামোনিয়াম ক্লোরাইডের যে কনসেন্ট্রেশনটা মানে এমনিতে কি হয় যে অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড মানে এখানে অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়ার কেবি হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 5। এবারে তুমি যে এটাকে অ্যাড করছো মানে মানে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড সে ভেঙে গিয়ে কিছুটা NH4 প্লাস আর কিছুটা OH মাইনাস তোমার দেবে। ঠিক আছে?
এবং সেটা তোমার ওই কে বি এর ভ্যালু দিয়ে ঠিক হবে। এবারে অ্যামোনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে যেটা হচ্ছে, তুমি অ্যামোনিয়াম NH4+ এবং Cl- তুমি পেয়ে গেলে, তাহলে এই NH4+ টা যেটা আসছে সেটা হচ্ছে যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড থেকে কিছুটা NH4+ তুমি পাচ্ছ, আর অ্যামোনিয়াম ক্লোরাইড তুমি যেটা অ্যাড করলে আর কি, সেইখান থেকে তুমি কিছুটা পাচ্ছ। আর এবারে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যেহেতু খুব কম ডিসোসিয়েট করে, সেক্ষেত্রে তার কন্ট্রিবিউশনটা টেন্ডস টু 0। ঠিক আছে? তাহলে যেটা দাঁড়াচ্ছে যে OH- টা মূলত পাচ্ছ তুমি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড থেকে, আর NH4+ টা তুমি মূলত পাচ্ছ হচ্ছে এখান থেকে, তোমার ওই এর কনসেন্ট্রেশন থেকে। আচ্ছা, এমনিতে দেখো তোমার 1 সেকেন্ড, দাঁড়াও 1 সেকেন্ড, তোমার হ্যাঁ, হ্যাঁ, দেখো এখানে অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন 0.001 মোলার বলে দিয়েছে। তার মানে তুমি অ্যামোনিয়া যেটা পেলে সেটা হচ্ছে এইটা হচ্ছে 0.001 মোলার। না 1 সেকেন্ড, কি হচ্ছে এটা? ও সরি, মানে OH মাইনাসটা, দাঁড়াও 1 সেকেন্ড, মানে ফাইন্ড দ্য নাম্বার অফ মোলস অফ অ্যামোনিয়াম ক্লোরাইড, মানে অ্যামোনিয়াম ক্লোরাইড কতটা অ্যাড করবো আমি, তাই তো? এটা হচ্ছে ব্যাপার। দাঁড়াও 1 সেকেন্ড, এটা হচ্ছে তোমার 1 সেকেন্ড। আচ্ছা, হুম, 1 সেকেন্ড, এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি তোমার যেটা হতে হবে যে OH মাইনাসের কনসেন্ট্রেশনটা হচ্ছে 10⁻⁴ মোলার। হ্যাঁ, এইটা হলে প্রেসিপিটেশনটা পড়বে। হ্যাঁ, এইটা তো। তাহলে তোমার দরকার যেটা হচ্ছে তোমার এই যে মানে 1 সেকেন্ড, তাহলে কেবিটা তোমায় বলে দিয়েছে। হ্যাঁ, যেটা হচ্ছে তোমার কেবিটা হচ্ছে 10⁻⁵ এইটা, এইটা হচ্ছে NH4+ এর কনসেন্ট্রেশন ইন্টু 10⁻⁴, মানে OH মাইনাসের কনসেন্ট্রেশনটা হতে হবে 10⁻⁴। তাহলে সেইখান থেকে এই NH4+ এর কনসেন্ট্রেশনটা হতে হচ্ছে কত? 10⁻⁵/10⁻⁴। মানে কেবিটা যখন তুমি লিখছো, কেবিটা তো এইরকম ভাবে লিখবে, NH4+ এর কনসেন্ট্রেশন ইন্টু OH মাইনাস এর কনসেন্ট্রেশন, সেটা হচ্ছে কেবি। তাহলে NH4+ এর কনসেন্ট্রেশন হচ্ছে কেবি/OH মাইনাস এর কনসেন্ট্রেশন। তাহলে এইটা হচ্ছে তোমার 10⁻⁻1। এবারে দেখো, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড থেকে তো NH4+ আমি খুব কম পাবো, তাহলে অ্যামোনিয়া যেটা পাবো পুরোটাই হচ্ছে মোরাললেস হচ্ছে NH4+ যেটা পাবো পুরোটাই হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে। তার মানে দেখো, যদি তোমার NH4+ এর কনসেন্ট্রেশনটা 10⁻⁵ 10⁻1 মোলার হয়, তাহলে তুমি জাস্ট OH মাইনাসের কনসেন্ট্রেশনটা জাস্ট মার্জিনালি হচ্ছে 10⁻⁴ হবে। তার থেকে বেশি হলে প্রেসিপিটেট পড়ে যাবে। তার মানে NH4+ এর কনসেন্ট্রেশনটা যদি কোনো কারণে এমন হতো যে 10⁻1 এর থেকে কম হয়ে গেছে, এবার কেবিটাকে কনস্ট্যান্ট রাখার জন্য OH মাইনাসের কনসেন্ট্রেশনটা 10⁻⁴ এর থেকে বেশি হয়ে যেতে হবে, তখনই কিন্তু প্রেসিপিটেটটা পড়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি যে কনসেন্ট্রেশন বা মোলস অফ যাই বলো কেন, কনসেন্ট্রেশন অফ ammonium chloride needed to prevent precipitation of magnesium hydroxide is 10⁻⁻1 molar. ঠিক আছে? তাহলে এই দিস শুড বি দ্য অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে তুমি দেখো, Yes, sir. তার মানে যেটা ব্যাপারটা হচ্ছে যে তোমার ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের ম্যাগনেসিয়াম 2+ এর কনসেন্ট্রেশন বলে দিয়েছে, তাহলে OH মাইনাস কত হলে প্রেসিপিটেশন পড়ে। এবারে আমি অ্যামোনিয়াম ক্লোরাইড কমন আয়ন এফেক্ট দিয়ে এমন ভাবে করতে হবে যাতে করে হচ্ছে OH মাইনাসের কনসেন্ট্রেশন -4 মোলার রিচ করতে না পারে। তাহলে মার্জিনাল ভ্যালুটা কত হচ্ছে না, জাস্ট ওই NH4+ এর কনসেন্ট্রেশন ইন্টু OH মাইনাসের কনসেন্ট্রেশন, এই গুণফলটা 10⁻⁵ হতে হবে। সেখান থেকে NH4+ এর কনসেন্ট্রেশন তুমি বের করে নিলে হবে। এটা তো সেটা করলেই তোমার হয়ে যাবে। দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে? আর কিছু ছিল? এই দুটোই ছিল তোমার, তাই তো? Yes, sir. হুম। আর কিছু কারো কিছু আটকে আছে? আর কারো কিছু আটকে আছে?
তাহলে আমরা এবারে ওই তোমার কেমিক্যাল ইকুইলিব্রিয়াম রিলেটেড বেশ কিছু কোশ্চেন নিয়ে জাস্ট কথাবার্তা বলবো। মানে মানে ইএমএফ অফ দ্য সেল নিয়ে তো কিছু কথাবার্তা অলরেডি আমরা বলেছি। তাহলে এখন এই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা এই রিলেটেড জাস্ট কিছু কোশ্চেন নিয়ে আমরা জাস্ট আলোচনা করছি আর কি। ধরো না, বলো তোমাদের নিজেদের দিক থেকে কারো যদি কিছু প্রবলেম থাকে তো বলে নাও। হ্যালো, হ্যাঁ বলো। বলছি স্যার এই derived thermodynamically partition coefficient when a solid exists in monomer is one phase and exists in dimer completely in another. হুম, হ্যাঁ ওইটা হচ্ছে তুমি বই থেকে একটু দেখে নাও। হ্যাঁ, এই থার্ড ভলিউমের বই থেকে না, ওটা তো তোমার নাস ডিস্ট্রিবিউশন ল এর প্রবলেম আর কি, সেটা তোমাদের সিলেবাসে স্পেসিফিক্যালি ওটা আছে। ওটা হচ্ছে আমি তো এই যদি দুটোতেই মনোমার থাকে তাহলে তার করসপন্ডিং পার্টিশন কোএফিসিয়েন্টের এক্সপ্রেশন বের করে দিয়েছিলাম। এবারে একটাতে মনোমার একটা ডাইবার ফর্মে যদি থাকে তাহলে আমাদের থার্ড ভলিউমের বই থেকে তুমি জাস্ট করো, ওই নাস ডিস্ট্রিবিউশন লটাকে দেখো, সেইখানে করে দেওয়া আছে। একটাতে মনোমার আর একটা এনমার থাকলে তোমার করে দেওয়া আছে, ওটা দেখে নাও। ওটা থিওরিটিক্যাল কোশ্চেন। বইটা খোলো, করে নাস ডিস্ট্রিবিউশন লতে যাও। নাস ডিস্ট্রিবিউশন লতে গিয়ে ওখানে দেখো তোমার ওই একটাতে মনোমার আর একটাতে এনমার হলে তার পার্টিশন কোএফিসিয়েন্টের ভ্যালুটা কত হবে সেটা লিখে দেওয়া আছে। যদি আলফা ফেজে মনোমার ফর্মে থাকে আর বিটা ফেজে যদি এনমার ফর্মে থাকে তাহলে সি আলফা বাই সি বিটা টু দি পাওয়ার 1/n, সেটা হচ্ছে তোমার কেডির সঙ্গে সমান হবে। হুম, সেটা করে দেওয়া আছে, দেখে নাও। হুম, ঠিক আছে। তো দেখো তাহলে আমি কিছু একটা প্রবলেম করাচ্ছি। দা স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি standard gives free energy change for the reaction H2O gas reversible sign দিয়ে H2 gas plus half O2 gas at 2500 Kelvin is plus 118 kilojoule per mole. এইটা মানে find the equilibrium constant for the reaction. Find the equilibrium constant for the reaction. Find the equilibrium constant for the reaction. আর এর সলিউশনটা দেখো, আমি খুব সহজ জায়গা থেকে শুরু করছি। আচ্ছা, কি করে করবে তুমি? উই নো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কত হয়? ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আর টি হয়। এত ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এইভাবে ডিফাইন করতে হয় না। স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি ফর দ্য রিঅ্যাকশন যদি ডেল্টা জি জিরো হয়, কোনো একটা গিভেন টেম্পারেচার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আর টি। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস তোমার এটা হচ্ছে মাইনাস 118 ইন্টু 10 টু দি পাওয়ার 3 জুল পার মোল। মানে এটা কিলো জুলে আছে, তাহলে আমি জুল পার মোলে লিখছি এইটা, ডিভাইডেড বাই আরটি 8.314 জুল পার কেলভিন পার মোল ইন্টু টেম্পারেচার হচ্ছে 2500 কেলভিন। এটা ঠিক আছে, এটা করে ফেলো। সম্ভবত উত্তর হবে ই টু দি পাওয়ার মাইনাস 5.677 এর মতো, এবং সেটাকে ক্যালকুলেট করলে বেরোবে তোমার 3.42 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। দিস শুড বি দ্য অ্যান্সার। বুঝতে পারলে কেমন করে হলো? আচ্ছা, তাহলে আমি
মূলত ফোকাস করছি হচ্ছে তোমার কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন, এই পার্টিকুলার টাইপ অফ প্রবলেমস গুলো। ঠিক আছে, ধরো আইনিক ইকুইলিব্রিয়ামের প্রবলেম যেগুলো না বইয়ে করে টোরে দেওয়া আছে না, একটু ভালো করে সব দেখে নেবে। হ্যাঁ, এটা ধরো একটুখানি এই প্রবলেমটা যদি আইনিক ইকুইলিব্রিয়ামের প্রবলেম করিয়ে দেবো কিনা ভাবছি। আচ্ছা, ধরো নেক্সট একটা প্রবলেম তোমায় বলছি। বলছে দ্য পিএইচ অফ দ্য অ্যাকোয়াস, the pH of an aqueous buffer of an aqueous buffer prepared using acetic acid and sodium acetate is 4.80. বলছে দা মানে ফাইন্ড দ্য কোয়ান্টিটি CH3 COO minus CH3 COOH divided by CH3 COOH, এইটা given pK of acetic acid is 4.75. ঠিক আছে, এইটা তাহলে দেখো, তাহলে এই যে পার্টিকুলার প্রবলেম, এটা অ্যাসিড তোমার বাফার, অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম অ্যাসিড মানে অ্যাসিডিক বাফার, তার জন্য হ্যান্ডারসন ইকুয়েশনটা কি হবে? তাহলে শুরু করি এইরকম ভাবে সলিউশনটা করার জন্য। এটা প্রবলেমটা হচ্ছে 4 নম্বর প্রবলেম। ফ্রম হ্যান্ডারসন ইকুয়েশন, ফ্রম হ্যান্ডারসন ইকুয়েশন পিএইচটা কত হয় না, পিকে প্লাস log 10 বেস কনসেন্ট্রেশন অফ সল্ট বাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিড। এবার আমাদের কেসে কি হচ্ছে, পিএইচটা কত বলে দিয়েছে না, পিএইচটা বলে দিয়েছে 4.80, পিকেটা কত 4.75, প্লাস log 10 বেস, এখানে সল্টটা কোনটা, সল্টটা মানে হচ্ছে CH3 COO মাইনাসের কনসেন্ট্রেশন বাই অ্যাসিডটা কত না CH3 COOH এর কনসেন্ট্রেশন, এইটা এইটা এইটা। তাহলে এখান থেকে দেখো, তুমি যদি log 10 বেস এই CH3 COO মাইনাস বাই CH3 COOH এইটা যদি করো, তো এটা কত বেরোচ্ছে না 4.80 মাইনাস 4.75 মানে 0.05 হলো। তো সেখান থেকে CH3 COO মাইনাস বাই যদি তুমি CH3 COOH টাকে করো, কত বেরোচ্ছে না 10 টু দি পাওয়ার মাইনাস আর 10 টু দি পাওয়ার প্লাস 0.05। আচ্ছা, এবারে এটা তোমায় চেয়েছে, দেখো তুমি যদি দুদিক থেকে 1 বিয়োগ করে দাও, এইটা বাই CH3 COOH মাইনাস 1, এইটা মানেই হচ্ছে তোমার CH3 COO মাইনাস মাইনাস CH3 COOH বাই CH3 COOH, এটা কত হবে না 10 টু দি পাওয়ার 0.05 মাইনাস 1, এইটা হবে। তাই এটা দেখো কত উত্তর হচ্ছে,
এটা হচ্ছে 1.122 minus 1, তার মানে 0.122 should be the answer. এটা ঠিক আছে, বুঝতে পারলে? আগের পেজটা হুম। দেখাবে। আগের পেজটা স্যার হয়ে গেছে। হুম। আর একটা প্রবলেম বলছি তোমায়। প্রবলেম তোমার 4 নম্বর হলো না, এটা 5 নম্বর। ওই একই রকমের প্রবলেম কিছুটা। A buffer solution is prepared by mixing 0.3 molar ammonium hydroxide and 0.1 molar ammonium nitrate. If Kb of ammonium hydroxide is 1.6 into 10 to the power minus 5 at 25 degree centigrade, then find the pH of the buffer at 25 degree centigrade. এটা একদম খুব ফ্ল্যাট কোশ্চেন, এটা জাস্ট সিম্পলি হ্যান্ডারসন ইকুয়েশনে বসিয়ে দেওয়া, তাই তো? তাহলে জাস্ট এটা একটা বেসিক বাফার, তাহলে সলিউশনটা যখন তুমি করবে একদম সরাসরি বসিয়ে দাও যে ফ্রম হ্যান্ডারসন ইকুয়েশন তোমার প্রথমে পিএইচ তোমাকে বের করতে বলে, তবে প্রথমে পিওইচটাকে বের করে তারপর সেখান থেকে পিএইচটাকে বের করে নেবে। পিওইচটা হচ্ছে তোমার পি কেবি প্লাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ সল্ট বাই কনসেন্ট্রেশন অফ বেস, এখানে উইক বেসটা। তাহলে পি কেবিটা বলে দিয়েছে কত এখানে, মানে আচ্ছা কেবিটা বলে দিয়েছে, তাহলে পিকেটা হচ্ছে মাইনাস লগ 10 বেস 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। তাহলে যদি কেবি তোমায় বলে তাহলে পিকেবি হচ্ছে এইটা প্লাস লগ 10 বেস, আর এখানে সল্টের কনসেন্ট্রেশন হচ্ছে মানে অ্যামোনিয়াম নাইট্রেটের কনসেন্ট্রেশন সেটা 0.1 হলো, আর বেসের কনসেন্ট্রেশন মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন 0.3 হলো, এইটা। তারপরে এবারে এইটা হচ্ছে তোমার দাঁড়াচ্ছে 4.796, এইটা বেরোচ্ছে মাইনাস লগ 1/3, সেটা হবে 0.477, এখান থেকে বেরোচ্ছে এটা 4.319, এটা বেরোচ্ছে এটা। এবার পিএইচটা কত হবে না, at 25 ডিগ্রি সেন্টিগ্রেড পিএইচ হচ্ছে 14, মানে পিকেডব্লিউ মাইনাস হচ্ছে পিওইচ হয়ে যায়, তার মানে তোমার 14 মাইনাস 4.319 হয়ে যাচ্ছে। এটা করলে তোমার বেরোচ্ছে হচ্ছে 4.319, এটা শুড বি দ্য অ্যান্সার। সরি, বিয়োগটা করলে তোমার বেরোচ্ছে হচ্ছে 9.6 681, দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। Next problem is, এসো। 6. Okay, the thermodynamic data at 298 Kelvin
at 298 Kelvin for the decomposition reaction of for the decomposition reaction of limestone at equilibrium is given below. সেটা ক্যালসিয়াম কার্বনেট সলিড রিভার্সেবল রিয়াকশন দিয়ে ক্যালসিয়াম অক্সাইড সলিড প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটা বলে তোমার কি কি বলে দেওয়া আছে না স্ট্যান্ডার্ড মোলার গিভস এনার্জি, যেটা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মোলার গিভস এনার্জি, এটা কিলোজুল পার মোলে বলে দেওয়া থাকছে। কার জন্য না ক্যালসিয়াম কার্বনেট সলিডের জন্য, ক্যালসিয়াম অক্সাইড সলিডের জন্য আর কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য ভ্যালুগুলো কি কি, সরি এটা দাঁড়া এক সেকেন্ড, এটাকে টেবিলটা হচ্ছে এটা এইভাবে করতে হবে। প্রথমটা হচ্ছে থার্মোডাইনামিক কোয়ান্টিটি, এদিকে লিখি থার্মোডাইনামিক কোয়ান্টিটি, এইটা 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 এইটা। আচ্ছা, মিউ জিরোটা এক কিলোজুল পার মোলে তার ভ্যালু বলে দেওয়া থাকছে, সেটা হচ্ছে -1128.8 -604.0 -394.4 আর ডেল্টা এইচ বার জিরো অফ ফরমেশন, সেটাও তোমার ওই একই ইউনিটে কিলোজুল পার মোলে তোমায় বলে দেওয়া আছে হচ্ছে -1209.9 -635.1 আর -393.5। এবারে বলা হচ্ছে যে ফাইন্ড দ্য পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস। স্যার ওটা কি স্যার ডেল এইচ এর উপর বার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোলার বোঝানোর জন্য। ইন অ্যাটমসফিয়ার ইনভলভ in heating limestone at 1200 কেলভিন, এইটা ঠিক আছে। দেখো তাহলে এই প্রবলেমটা তোমায় করতে হবে, ঠিক আছে। প্রবলেমটা ভালো প্রবলেম, একটু ভালো করে দেখো তুমি কেমন করে করবে। আচ্ছা, এই মোলার কেমিক্যাল পোটেনশিয়ালের মানে কেমিক্যাল পোটেনশিয়ালের ভ্যালুগুলো যদি বলে দেয়, তাহলে সেখান থেকে তুমি স্ট্যান্ডার্ড গিভস এনার্জি ফর দ্য রিঅ্যাকশন বের করে নিতে পারবে। তাহলে সেটা প্রথমে বের করো। তো প্রথম যে কাজটা আমি করব সেটা হচ্ছে যে সলিউশনটাকে করার জন্য খেয়াল করো কেমন করে করা হচ্ছে, যে ডেল্টা জি জিরো ফর দ্য রিঅ্যাকশন সেটা কি হবে, এই যদি হয় তাহলে কেমিক্যাল মানে স্ট্যান্ডার্ড কেমিক্যাল পোটেনশিয়াল অফ ক্যালসিয়াম অক্সাইড সলিড প্লাস স্ট্যান্ডার্ড কেমিক্যাল পোটেনশিয়াল অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস মাইনাস স্ট্যান্ডার্ড কেমিক্যাল পোটেনশিয়াল অফ ক্যালসিয়াম কার্বনেট সলিড। এটা করবে তুমি, সেটা কত কত দাঁড়াচ্ছে দেখো। প্রথমটা হচ্ছে -604.0 -394.4 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 11.28.8, এইটা এত কিলোজুল পার মোল হবে এটা।
এবং এর ভ্যালুটা তুমি ক্যালকুলেট করে নাও, ক্যালকুলেট করে এটা বেরোচ্ছে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি 130.4। এটা 130.4 কিলোজুল পার মোল। এটা হচ্ছে ডেল্টা জি জিরোটা বেরোলো। তাহলে এবারে এই পুরো ডেটাটা কিন্তু 298 কেলভিনে, তার মানে এটা দাঁড়াচ্ছে যে অ্যাট 298 কেলভিন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে ইকুইলিব্রিয়াম 298 কেলভিনে কত হবে? ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আরটি যদি তুমি করো, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 130.4, আর এটা কিলো জুলে আছে মানে 10⁻³ দিয়ে গুণ করে দিয়ে তুমি জুল পার মোল করে নিলে, ডিভাইডেড বাই আরটা হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল ইন্টু 298 কেলভিন। এইটা তাহলে করে 298 কেলভিনে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু যেটা বেরোলো সেটা হচ্ছে তোমার -52.632। এটা ঠিক আছে। আর এবারে তোমাকে কিন্তু যেটা বের করতে হবে সেটা হচ্ছে পার্শিয়াল প্রেসারটা কি করে বের করবে সেটা পরে আসছি তোমায়। আচ্ছা, এবার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট 298 কেলভিনে বেরিয়েছে, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমাকে যদি 1200 কেলভিনে বের করতে হয়, তার জন্য আমি কি করব দেখো। আচ্ছা, নেক্সট যেটা করছি ডেল্টা এইচ জিরোটার ভ্যালুটা আমি বের করি 298 কেলভিন, মানে বা এমনি এটা এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার ধরে নেব। এইটা আমি বের করি। আচ্ছা, এটাকে বের করার জন্য কি করতে হবে, মানে এনথালপি চেঞ্জ ফর দ্য রিঅ্যাকশনস কি হবে না, মোলার এনথালপি অফ ফরমেশন ফর ক্যালসিয়াম অক্সাইড সলিড প্লাস স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস মাইনাস স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন অফ ক্যালসিয়াম কার্বনেট সলিড। এইটা সেটা কি দাঁড়াচ্ছে, ভ্যালুগুলো যেটা বলে দেওয়া আছে দেখো, ক্যালসিয়াম অক্সাইডটা হচ্ছে তোমার বলে দেওয়া আছে -5.1 -393.5, এইটা প্লাস 1206.9, এইটা তোমার কিলোজুল পার মোল, সেটা বেরোচ্ছে তোমার -52.632 কিলোজুল পার মোল। এটা আর এবারে দেখো তোমার এবারে যেটা হচ্ছে যে ফ্রম ভ্যান ডপ ইকুয়েশন ডিএলএন কে বাই ডিটি, সেটা তো তোমার ডেল্টা এইচ বাই আরটি স্কোয়ার বা ডেল্টা এইচ জিরো বাই আরটি স্কোয়ার। তাহলে সেখান থেকে যদি তুমি ডিএলএন কেটাকে করো, তাহলে ডেল্টা এইচ জিরো বাই আরটি স্কোয়ার ইন্টু ডিটি, এবার তুমি ইন্টিগ্রেট করো টি1 থেকে টি2, তার মানে এলএন কে2 বাই কে1 সেটা হয়ে যাচ্ছে তোমার ডেল্টা এইচ জিরো বাই আর 1 বাই টি1 মাইনাস 1 বাই টি2। এটা এইখান থেকে তুমি কে2টাকে বের করে নাও, কে1 ইন্টু ই টু দি পাওয়ার ডেল্টা এইচ জিরো বাই আর ইন্টু 1 বাই টি1 মাইনাস 1 বাই টি2। তার মানে এই কেটা তোমাকে বের করতে হবে কত, 1200 কেলভিনে। তাহলে সেটা কত হয়ে যাচ্ছে না, কেটা 298 কেলভিনে ইন্টু ই টু দি পাওয়ার ডেল্টা এইচ জিরো এর ভ্যালু জানো, আর এর ভ্যালু জানো, টি1 298, টি2 হচ্ছে 1200। ঠিক আছে, তাহলে সেইখান থেকে তুমি আগে এই কে ইকুইলিব্রিয়ামটাকে বের করে নাও তো, আমি ময়লাটা ফেলে দিয়ে আসি। ঠিক আছে, এটা করে ফেলো প্রথমে, তারপর আমি আসছি। 2 মিনিটের মধ্যে তুমি এই ডেটাগুলোকে বসিয়ে নিয়ে কেটাকে বের করো।
হ্যাঁ, করেছো? করলে নাকি করনি? করছি স্যার এখন। ডেল্টা H0 কত? -52.632 হ্যাঁ স্যার। 632 ইন্টু 10⁻³ করে দাও একবারে, জুল পার মোল করে দাও। 8টাকে করে দাও 8.314 জুল পার কেলভিন পার মোল। আর এটা হচ্ছে T1 হচ্ছে 1/298 মাইনাস T2 হচ্ছে 1/1200 1/কেলভিন। আচ্ছা, এখানে কে আর 298 কেলভিনের ভ্যালুটা বসিয়ে দিই একবারে। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট 298 হচ্ছে, অলরেডি বের করলাম, কোথায় বলো তো? ও আমি ভুল ডেটা বসালাম। না আমি তোমার দাঁড়া এক সেকেন্ড ওই এই ডেটাটাকে ভুল বের করেছি গো। এটাকে একটু লিখতে ভুল হয়েছে। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা অ্যাকচুয়ালি তোমার এক সেকেন্ড 178.3, এটা হচ্ছে 1 + 178.3, এটা হ্যাঁ, এটা একটু ভুল লেখা আছে। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এইটা, তার মানে এইখানে যেটা ভ্যালুটা তুমি বসালে, ওয়ান 78.3 ইন্টু 10⁻³, হ্যাঁ, এইটা হলো। আর এখানে কে আর 298 কেলভিনটা হচ্ছে এইটা -52.632। এটা ভুল করছি কিছু একটা। তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা e⁻⁻ সামথিং, হ্যাঁ, সেটা মাইনাস তো কোনোভাবে হবে না। মানে এটা দেখো, এটা কিছু একটা ভুল হয়েছে। এটা কে ইকুইলিব্রিয়াম ভ্যালুটা দেখো তো কত? হ্যাঁ, এই ভ্যালুটা দেখো, কিছু একটা ভুল হয়েছে। এটা দেখো তো কত এটা? এই ক্যালকুলেশনটা করে দেখো তো কত বেরোচ্ছে e⁻⁻, এইটা কত? এটা স্যার দাঁড়ান করছি। ওটা অ্যাকচুয়ালি বেরোবে, আমি বলে দিচ্ছি। e⁻−52.632, এইটা কত বলো? 632, এইটা কত বলো? Just স্যার 1.42 into 10⁻⁻23। এইটা, হ্যাঁ, এইটা 10⁻⁻23, ঠিক আছে? তাহলে এটা, তাহলে এই k1 এর জায়গায় তুমি বসাচ্ছ কত না 1.42 into 10⁻⁻23, এটা।
এবারে দেখো এখানে সব ইউনিট টিউনিট কেটে চলে যাবে, কেলভিন কেলভিন ইনভার্স কেটে গেল, জুল জুল কেটে গেল, মোল ইনভার্স কেটে গেল। তাহলে এই কে অ্যাট 12,000 কেলভিন তোমাকে বের করতে হবে, সেটা বেরোবে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার 1.462 এরকম বেরোনোর কথা অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে করে তোমাকে দেখতে হবে 1.462 এরকম বেরোনোর কথা। মানে যাকে যার ডেটাগুলো সব দেওয়া আছে, তুমি তাহলে কে অ্যাট 1200 কেলভিন তুমি বের করে ফেলতে পারলে। এবারে দেখো তোমার এই যে কেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা, নাও ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কি না, অ্যাক্টিভিটি অফ ক্যালসিয়াম অক্সাইড সলিড, অ্যাক্টিভিটি অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস, বা অ্যাক্টিভিটি অফ ক্যালসিয়াম কার্বনেট সলিড। মানে যে রিয়াকশনটা তোমাকে এখানে বলা হচ্ছে, ক্যালসিয়াম কার্বনের থেকে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড যদি হয়, তাহলে তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তো এইটা। তাহলে এবারে কেটা যদি তোমার কেপি হয়ে যায়, তাহলে দেখো অ্যাক্টিভ, আচ্ছা এইটা এবারে কি হচ্ছে, এইটা তোমার অ্যাক্টিভিটি অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস হবে। কারণটা কি, কারণ অ্যাক্টিভিটি অফ যে কোনো একটা পিওর সলিড এটাকে 1 ধরে নিতে হয়, এটা 1 হয়ে যায়। তাহলে এইটা 1 এটা 1 হয়ে গেলে এটা বেসিক্যালি কি অ্যাক্টিভিটি অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস হলো। আর অ্যাক্টিভিটি অফ গ্যাস সেটা কি, সেটা বেসিক্যালি তোমার হচ্ছে পার্শিয়াল প্রেসার, মানে P/P0 অফ কার্বন ডাইঅক্সাইড। এইটা মানে এটা হচ্ছে তোমার বার দিয়ে জাস্ট ভাগ করতে হয়, জাস্ট এটা ইউনিটলেস করার জন্য। মানে এটা জাস্ট সিম্পলি এটা কি হচ্ছে, ওই কার্বন ডাইঅক্সাইডের প্রেসার বাই তোমার P0 এইটা। তো সেখান থেকে দেখো তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে যে এটাও তাই, তাহলে পার্শিয়াল প্রেসার অফ, তাহলে এখান থেকে এই প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডটা কত হয়ে যাচ্ছে, জাস্ট সিম্পলি তোমার কেপির সঙ্গে সমান হয়ে যায়, নিউমেরিক্যালি কেপির সঙ্গে সমান হয়ে যাচ্ছে। এটা হয়ে গেল E⁴ 1.462, এবং এটাকে করলে যেটা বেরোবে সেটা যেটা হচ্ছে তোমার ক্যালকুলেশনটাকে করলে বেরোবে হচ্ছে 4.315 4.315 4.315 315 এইটা এত অ্যাটমসফিয়ার, এত বার অ্যাকচুয়ালি বেরোবে, এত বার, দিস বার ইজ মোরালেস ইকুয়াল টু অ্যাটমসফিয়ার বলে একদম 4.315 অ্যাটমসফিয়ার তোমার অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে দেখো তাহলে এই পার্টিকুলার প্রবলেমটাতে না অনেক কিছু একসাথে তোমাকে ভাবতে হলো। এক হচ্ছে যে যেহেতু গিবস ফ্রি এনার্জি একটা স্টেট প্রপার্টি, সেখানে কেমিক্যাল পোটেনশিয়াল মানে মোলার গিবস ফ্রি এনার্জি, তার ভ্যালুগুলোকে বলে দিলে ডেল্টা G0 বের করতে পারলে, মোলার এনথালপি বলে দিলে তোমার এনথালপি অফ দ্য রিয়াকশন তুমি বের করতে পারলে। আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে E⁻ ডেল্টা G0/RT, সেক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করলে। আর এবারে যেটা কথা হচ্ছে যে 298 কেলভিনে যেটা বলে দেওয়া আছে, মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট 298 কেলভিনে বের করলে, কিন্তু আমার দরকার হচ্ছে 1200 কেলভিনের ভ্যালুটাকে বের করতে হবে। তাহলে 1200 কেলভিনে ওই ভ্যালুটাকে বের করতে, আর ভ্যান ডফ ইকুয়েশন থেকে তোমাকে করতে হবে। dln/dt হচ্ছে ডেল্টা H0/RT², সেটাকে ইন্টিগ্রেট করে তুমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট 298 কেলভিনে আগে জেনে থাকো, তাহলে 1200 কেলভিনে কত হবে তুমি সেটাকে বের করে ফেলতে পারলে। আর এবারে এই পার্টিকুলার কেসে যখন তুমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে বের করবে, তাহলে সলিডের অ্যাক্টিভিটি গুলো 1 বলে ওটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটি অফ কার্বন ডাইঅক্সাইড হয়ে যাচ্ছে। আর অ্যাক্টিভিটি অফ কার্বন ডাইঅক্সাইড সেটাই বেসিক্যালি তোমার পার্শিয়াল প্রেসার অফ কার্বন স্যার ডাইঅক্সাইড। আপনি যে হ্যাঁ বলো। স্যার স্যার আপনি এখানে যে E⁻ 1.462 টা লিখলেন, ওর সাথে তো স্যার 1.42 × 10⁻23 টাও মাল্টিপ্লাই হবে। না, এটা এটা সবটা মিলে হচ্ছে এইটা বেরোবে। দেখো এটা সবটা মিলে মানে এটা বেরোবে, দেখো করে করে মানে আসলে আমি যেটা ক্যালকুলেশন করে রেখেছিলাম সেটা লগ এর ভ্যালু ক্যালকুলেট করে দিয়েছি। হ্যাঁ, মানে লগ অফ কেটা ছিল হচ্ছে 1.462। হ্যাঁ, আচ্ছা এটা এবার এখানে কে বের করলে তোমার ওভারঅল একটা ভ্যালু তুমি পেয়ে যাবে আর কি। হুম, আচ্ছা এটা মানে এটা তুমি করে দেখো না, একটুখানি করে দেখো কেপিটা অ্যাকচুয়ালি কত বেরোচ্ছে তোমার। মানে এটা এটা তুমি একটা পুরো গুণটাকে করে দেখে নেবে। যদি তোমার এই ক্যালকুলেশনটা কনফিউশন থাকে, হ্যাঁ, ক্যালকুলেশন হতে পারে, আমি ক্যালকুলেশনটা বড় করে করা আছে তাতে হয়তো ভুল হতেই পারে। তুমি ক্যালকুলেশনটাকে করবে, করে যেটা বেরোবে সেটা লিখবে, করে তারপরে প্রসেসটা ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঠিক আছে তো হ্যাঁ স্যার। এইটা। আচ্ছা,
নেক্সট তাহলে একটা প্রবলেম করি আমরা। এক সেকেন্ড। একই টাইপের প্রবলেম, বেশি করে লাভ নেই। তো একটা প্রবলেম তোমায় বলছি। হলো 7, প্রবলেম 7 বলছে এ 10 liter flux containing 10.8 gram of N2O5 is heated to 373 Kelvin, which leads to its composition according to the equation বলে 2N2O5 ইকুইলিব্রিয়াম সাইন দিয়ে হচ্ছে তোমার, ইকুইলিব্রিয়াম ঠিক নয়, এটা আসলে ইকুইলিব্রিয়ামই বলতে হবে, মানে এটা তো ইকুইলিব্রিয়ামই থাকে, কমপ্লিট হবে না। ইকুইলিব্রিয়াম 4NO2 গ্যাস প্লাস, এটা অবশ্যই গ্যাস, প্লাস O2 গ্যাস, এটা। এবার বলা হচ্ছে ইফ দ্য ফাইনাল প্রেসার in the flux is flux is 0.5 atmosphere, find the partial pressure of oxygen in atmosphere। ঠিক আছে, এই হচ্ছে তোমার প্রবলেমটা। আচ্ছা, তাহলে এর যখন সলিউশনটা করবে তাহলে প্রবলেমটা ভালো করে দেখো, তাহলে কি বলছে না, এরকম একটা রিয়াকশন ঘটেছে তোমার, 2N2O5 গ্যাস N2O5 গ্যাস রিভার্সেবল সাইন দিয়ে 4NO2 গ্যাস প্লাস O2 গ্যাস। তা শুরুতে দেখো T=0 তোমার জাস্ট N2O5 ছিল, তাহলে নাম্বার অফ মোলস অফ N2O5 কত হবে শুরুতে? নাম্বার অফ মোলস অফ N2O5 কত হবে? আচ্ছা এক সেকেন্ড, তুমি একটু খেয়াল করে দেখো যে N2O5 এর মলিকুলার ওয়েটটা কত বলো তো? মলিকুলার ওয়েট অফ N2O5 কত? 2 × 14 প্লাস হচ্ছে 5 × 16 এত গ্রাম পার মোল, তো কত হচ্ছে? 5 × 16 80, আর এটা 108 নাকি গ্রাম পার মোল। তাহলে এবারে তাহলে 10.8 গ্রাম মানে তাহলে কত হলো? 0.1 মোল, তাই না?
যে পরিমাণটা দেওয়া আছে পরিমাণটা কত 10.8 গ্রাম, তো তাহলে 108 গ্রাম পার মোল যদি তার মলিকুলার ওয়েট হয় তাহলে 10.8 গ্রাম N2O5 নিয়েছে, মানে ইনিশিয়ালি 0.1 মোল ছিল, তার মানে এটা ছিল 0.1 মোল, এটা কিছু ছিল না, এটা কিছু ছিল না। এবার অ্যাট ইকুইলিব্রিয়ামে কি হলো দেখো, ধরো এইটা কিছুটা ডিসোসিয়েট করেছে, তা ডিসোসিয়েট করে ধরে নাও এটা তোমার ছিল হচ্ছে 2 ইন্টু 0.1 মাইনাস এক্স ধরো ডিসঅ্যাপিয়ার করেছে, তাহলে এটা যদি এইটা হয় তাহলে এখানে তৈরি হবে কত 4x তৈরি হবে, আর এটা x তৈরি হবে, এইটা ঠিক আছে এটা। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়ামে নাম্বার অফ মোলস কত, অ্যাট ইকুইলিব্রিয়াম নাম্বার অফ মোলস বা টোটাল নাম্বার অফ মোলস মানে এন টোটাল, এটা কত 2 ইন্টু 0.1 মাইনাস এক্স প্লাস 4x প্লাস এক্স, তার মানে 0.2 প্লাস 3x, এটা হচ্ছে এন টোটাল হলো, ঠিক আছে। আচ্ছা এবারে তোমার তোমার এবারে এতে বলে দিয়েছে যেটা তোমার শেষে মানে ফাইনাল প্রেসারটা বলে দিচ্ছে 0.5 অ্যাটমসফিয়ার, তাহলে 0.5 অ্যাটমসফিয়ার ফাইনাল প্রেসারটা বলে দিয়েছে। তাহলে তোমার দেখো তাহলে যেহেতু যেহেতু পিভি ইকুয়াল টু এনআরটি, এনটা হয়ে যাচ্ছে পিভি বাই আরটি, সেটা কত পিটা হচ্ছে 0.5 অ্যাটমসফিয়ার। আচ্ছা কন্টেনারটার ভলিউম কত বলে দিয়েছে 10 লিটার, তা আরটাকে তুমি লিটার অ্যাটমসফিয়ারে লেখো 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, আর টেম্পারেচারটা কত বলে দিয়েছে 373 কেলভিন, 373 কেলভিন, এইটা এটা তোমার বলে দেওয়া আছে। তাহলে এইটা তোমার বেরোচ্ছে কত না 0.1635 এত বেরোচ্ছে, এবং এইটাই কত, এইটা হচ্ছে 0.2 প্লাস 3x, 0.2 প্লাস 3x, সেটা বেসিক্যালি এইটা, তাহলে সেখান থেকে এক্সটা কত হলো না, একটু কিছু গন্ডগোল হচ্ছে তোমার, এক সেকেন্ড, ইকুইলিব্রিয়ামের ভ্যালুটা হচ্ছে এইটা, সেকেন্ড, if the final pressure in the flux is 0.5 atmosphere, ও একটা জিনিস একটু ভুল হয়েছে জানো, ও এইটা না, এটা একটু শুনে ভুল হয়েছে, এই যে মানে তোমার এই 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 ক্যালকুলেশনটা একটু ভুল হয়েছে, এক সেকেন্ড একটু খেয়াল করে দেখো, এখানে এখানে অ্যাকচুয়ালি কি, এইখানে তোমার শুরুতে তো ছিল তোমার বেসিক্যালি শুরুতে ছিল 0.1, তার মানে 2 ইন্টু N2O5 মিলে ছিল 0.1, এইটা সেইখান থেকে ডিসঅ্যাপিয়ার করেছে 2x, এইটা, তাহলে 0.1 মাইনাস 2x এতটা ছিল, সেখান থেকে ডিসঅ্যাপিয়ার করলো 2x, তাহলে এটা তৈরি হবে কত 4x তৈরি হবে, এটা x তৈরি হবে, তার মানে এইটা একটু ভুল হয়েছে, এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এইটা হচ্ছে তোমার বেসিক্যালি 0.1 মাইনাস 2x, এইটা তার মানে এটা হয়ে যায় 0.1 প্লাস 3x, তাহলে দেখো তাহলে 0.1 ইন্টু 3x সেটা হচ্ছে এইটা, 0.1 ইন্টু 3x ইন্টু এইটা, তাহলে এক্সটা কত হবে 0.1635 মাইনাস 0.1 ডিভাইডেড বাই 3, দিস উইল বি দ্য ভ্যালু অফ এক্স, এবং সেটা হয়ে যাচ্ছে তোমার 0.0212 মোল, এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এ মানে এক্স এর ভ্যালুটা। তাহলে দেখো তাহলে এন টোটালটা হলো অ্যাট ইকুইলিব্রিয়ামে 0.1 0.1 প্লাস 3x, তার মানে 0.1 প্লাস 3 ইন্টু 0.0212 মোল, এইটা, তো এটা করলে তোমার বেরোবে কত, আচ্ছা এটা নতুন করে বলার দরকার নেই, মানে ইকুইলিব্রিয়াম এটা তো মানে অলরেডি করা আছে আর কি, এটা আলাদা করে লেখার দরকার নেই, এটা 0.1 প্লাস এটা তো অলরেডি আমার লেখা আছে, তাহলে এইটাই তো তোমার এন টোটাল না,
আর এবারে কি বের করতে হবে তোমাকে? তোমাকে এখানে বের করতে বলেছে দেখো কি? তোমার পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন বের করতে বলেছে। পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কি হবে? না তার মোল ফ্র্যাকশন টোটাল প্রেসার। তোমাকে বের করতে বলেছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন। পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন এটা কত হবে? না মোল ফ্র্যাকশন অফ অক্সিজেন ইনটু টোটাল প্রেসার। আর মোল ফ্র্যাকশন অফ মোল ফ্র্যাকশন হচ্ছে এক্স। মোল ফ্র্যাকশন অফ অক্সিজেন ইনটু টোটাল প্রেসার। আচ্ছা মোল ফ্র্যাকশন অফ অক্সিজেন কত হবে? দেখো এখানে অক্সিজেন তোমার তৈরি হয়েছে এক্স মোল, তার মানে তার নাম্বার অফ মোলস হচ্ছে 0.0212 বাই টোটাল নাম্বার অফ মোলস অ্যাট ইকুইলিব্রিয়ামে কত 0.1635 ইন্টু তোমার 0.5 অ্যাটমসফিয়ার। এটা কারণ টোটাল প্রেসারটা বলে দিচ্ছে 0.5 অ্যাটমসফিয়ার, তুমি বসিয়ে দাও, বসিয়ে দিয়ে অ্যান্সার বেরোচ্ছে 0.0647 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, প্রবলেমটা বুঝতে পারলে কেমন করে করা হলো? বুঝতে পেরেছো নাকি? কি আছো? পয়েন্ট ওয়ান মাইনাস টু এক্সটা কি করে হচ্ছে একবার একটু বলবেন? এই তো মানে শুরুতে ছিল হচ্ছে 0.1, এবার এখানে কি হচ্ছে দেখো এখানে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট যদি 2 থাকে তাহলে এইটা যদি 2x ডিসঅ্যাপিয়ার করে তাহলে এটা 4x তৈরি হবে, এটা x তৈরি হবে। হ্যাঁ আমি সেইভাবে করেছি। তুমি যদি মনে করতে এটা 0.1 মাইনাস এক্স করবে তাহলে মানে তাহলে তাহলে এইটা তৈরি হতো কত? এটা 2x তৈরি হতো, এটা x/2 তৈরি হতো। সেভাবে তুমি করতে পারো। ঠিক আছে, এটা তাহলে ইনিশিয়ালি নাম্বার অফ মোলস অফ N2O5 এই যে আমি এখানে বের করে নিয়েছি। ইনিশিয়ালি নাম্বার অফ মোলস সেটা হচ্ছে তোমার 10.8 গ্রাম N2O5 নিয়েছিলে, তাহলে তাকে আমি জাস্ট তার মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করে দিয়ে আমি ইনিশিয়ালি কত মোল অফ N2O5 ছিল আমি লিখলাম। তাহলে শুরুতে ছিল 0.1 মোল, ধরে নাও এখানে 2x ডিসঅ্যাপিয়ার করেছে, তাহলে এখানে 4x তৈরি হবে, এখানে x তৈরি হবে। এইভাবে করেছি। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। নেক্সট প্রবলেম ধরো, কত নম্বর প্রবলেম হবে এটা? 8 নম্বর। দেখো এরকম ইকুইলিব্রিয়ামের একটা কোশ্চেন বলছি যে ফর দ্য রিয়াকশন টু SO2 গ্যাস প্লাস O2 গ্যাস রিভার্সিবল রিয়াকশনের থ্রো দিয়ে টু SO3 গ্যাস করলো। এটা দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে পিটা সেটা হচ্ছে 5.0 at 207 ডিগ্রি সেন্টিগ্রেড। বলা হচ্ছে ইফ দ্য পার্শিয়াল প্রেসার অফ SO2 gas, O2 gas and SO3 gas are 1.0 into 10 to the power minus 3, 0.20 and 1.0 into 10 to the power minus 4 atmosphere respectively, then find the Gibbs energy of the reaction of the
reaction at 207 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো এই প্রবলেমটা তুমি কেমন করে করবে। আচ্ছা, এই প্রবলেমটা বেশ, এই ধরনের প্রবলেম খুব কম পড়ে। দেখো তুমি এইটা শুরু করবে হচ্ছে ফ্রম ভ্যান ডফ ইকুয়েশন থেকে, মানে ভ্যান ডফ রিয়াকশন আইসোথার্ম থেকে, মানে ভ্যান ডফ ইকুয়েশন না, ফ্রম ভ্যান ডফ রিয়াকশন আইসোথার্ম। ভ্যান ডফ রিয়াকশন, ফর ভ্যান ডফ রিয়াকশন আইসোথার্ম ডেল্টা জি সমান কত না ডেল্টা জি জিরো প্লাস আরটি এলএন কি হয় না এই রিয়াকশনের জন্য এই পার্শিয়াল প্রেসার অফ SO2 তার স্কোয়ার বাই পার্শিয়াল SO3, পার্শিয়াল প্রেসার অফ SO3 তার স্কোয়ার বাই পার্শিয়াল প্রেসার অফ SO2 তার স্কোয়ার ইন্টু পার্শিয়াল প্রেসার অফ O2। আর এখানে তোমার একটা ওভারঅল P0 দিয়ে উপরে গুণ হয়ে যাবে, যেখানে মানে ইউনিটলেস করা যায়, এখানে P0টা হচ্ছে 1 বার। এটা মানে তুমি জানো এটা যে ভ্যান ডফ রিয়াকশন আইসোথার্মে মানে ভ্যান ডফ রিয়াকশন আইসোথার্মে ডেল্টা জি ইকুয়াল ডেল্টা জি জিরো প্লাস আরটি এলএন এই পার্টটা, আর তোমার ডেল্টা জি জিরো কত মাইনাস আরটি এলএন কেপি এইটা প্লাস আরটি এলএন এই যেটা লেখা আছে পার্শিয়াল প্রেসার অফ SO2 তার স্কোয়ার ইন্টু P0 বাই পার্শিয়াল প্রেসার অফ SO2 তার স্কোয়ার ইন্টু P অফ O2 এটা। তাহলে এবারে দেখো জাস্ট যা বলেছে সেই ভ্যালুগুলো তোমার জাস্ট বসিয়ে দেওয়া। তাহলে মাইনাস আর এর ভ্যালু তুমি এক কাজ করো, মানে যে ইউনিটে বসাবে ডেল্টা জি সেটা হবে, তাহলে আর এর ভ্যালুটা মাইনাস 8.314 জুল পার কেলভিন পার মোল। আচ্ছা টিটাকেও তুমি বসিয়ে দাও, টিটা হচ্ছে 207 কেলভিন, মানে হচ্ছে তোমার 480, তাই তো 207 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 480 কেলভিন, সেটা আমি বসিয়ে দিলাম। তাহলে এখানে পড়ে রইল কত মাইনাস, এটা বসিয়ে দিলে এলএন কেপি, আর এলএন কেপিটা কত এলএন 5 হলো মাইনাস, মানে আমি মাইনাস আরটিটাকে কমন নিয়ে নিয়েছি, মাইনাস এলএন এটা কত হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ SO3টা হচ্ছে 1.0 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, আচ্ছা না সরি 10 টু দি পাওয়ার মাইনাস 4, 10 টু দি পাওয়ার মাইনাস 4 SO3টা, আচ্ছা SO2টা কত 1.0 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, আর O2টা কত, O2টা হচ্ছে 0.2, O2টা হচ্ছে 0.2 এইটা। সব ডেটাগুলোকে বসালাম এইটা। তাহলে এবার তুমি জাস্ট ক্যালকুলেশন করে নাও, দেখো কেলভিন কেলভিন ইনভার্স কেটে চলে যাবে, তাহলে এটা তো ইউনিটলেস কনস্ট্যান্ট, তার মানে জুল পার মোলে অ্যান্সার বেরোবে এইটা। এইটাকে তুমি এটা এটা এই ক্যালকুলেশনটা করে এটা এটা এলএন 0.5 হয়ে যাচ্ছে, তার মানে এটা মাইনাস 8.314 ইন্টু 480 ইন্টু এলএন 5 মাইনাস এলএন 0.5, এটা তুমি বসালে বসিয়ে তোমার অ্যান্সার বেরোবে হচ্ছে মাইনাস 18.378 কিলোজুল পার মোল। দিস শুড বি অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল কেমন করে করলাম? হ্যাঁ স্যার। হুম। হুম। minus equal from the one chemical. এই টাইপের কোশ্চেন পড়ে, খুব সহজ কোশ্চেন, কিন্তু এই টাইপের কোশ্চেন পরীক্ষায় খুব রেগুলার বেসিসই দেয়, সেটা হচ্ছে মিক্সিং এর প্রবলেম, যেটা প্রবলেম 9। But consider ideal mixing of 2 moles of toluene and
consider ideal mixing of 2 moles of toluene of 2 moles of toluene and 2 moles of benzene at 1 atmosphere and 300 Kelvin. 300 Kelvin. Calculate the values of delta V mixing, delta U mixing, delta H mixing, delta G mixing and delta S mixing, delta S mixing for the process. দেখো, আচ্ছা, আইডিয়াল গ্যাস মিক্সিং যদি হয় তাহলে সবসময় এটা মাথায় রাখবে যে ডেল্টা এইচ মিক্সিং, ডেল্টা ভি মিক্সিং এবং ডেল্টা ইউ মিক্সিং এরা কিন্তু সবসময় 0 হয়ে যাবে। ঠিক আছে, আইডিয়াল গ্যাস মিক্সিং এর জন্য। তাহলে থাকে কোথায় না ডেল্টা জি মিক্সিংটা থাকে, যেটা কত হয় না এনআরটি সামেশন ওভার আই এক্স আই এল এন এক্স আই থাকে। আর কি থাকে ডেল্টা এস মিক্সিং এর নন জিরো ভ্যালু হয় মাইনাস এনআর সামেশন ওভার আই এক্স আই এল এন এক্স আই। আচ্ছা, এবার আমাদের কেসে কি টোটাল নাম্বার অফ মোলস কত 2 মোল আর 2 মোল হচ্ছে 4 মোল। আর এর ভ্যালু তুমি বসিয়ে দাও 8.314 জুল পার কেলভিন পার মোল। টেম্পারেচার কত বলে দিয়েছে? হ্যাঁ, কিছু বলছো? আচ্ছা, এবার 2 মোল যদি অ্যাড করা হয় তাহলে মোল ফ্র্যাকশন কত হাফ হাফ। তাহলে প্রথমটা হচ্ছে হাফ এলএন হাফ, তারপরেরটা আবার হচ্ছে হাফ এলএন হাফ। এইটা সেখান থেকে তোমাকে সামেশন অফ কি লিখেছেন স্যার? এক্স আই। হ্যাঁ, সামেশন ওভার আই এক্স আই এলএন এক্স আই। আচ্ছা, তো মিক্সিং এর তো এক্সপ্রেশন বের করেছিল তো আইডিয়াল গ্যাস মিক্সিং এর জন্য, তাই না? হ্যাঁ স্যার। সেটা তুমি করে উত্তরটা বেরোবে মাইনাস 6.915 কিলোজুল পার মোল। এইটা তোমার বেরোচ্ছে ডেল্টা জি মিক্সিং এর ভ্যালুটা। আর ডেল্টা এস মিক্সিং যখন তুমি করছো মাইনাস আবার সেই 4 মোল ইন্টু আর এর ভ্যালু 8.314 জুল পার কেলভিন পার মোল ইন্টু এখানে হলো হাফ এলএন হাফ প্লাস হাফ এলএন হাফ, কারণ মোল ফ্র্যাকশন গুলো হাফ হাফ হয়ে যাচ্ছে কারণ 2 মোল তুমি অ্যাড করেছো বলে। এটা এইটা এই অ্যান্সারটা তোমার বেরোবে হচ্ছে 23.05 জুল পার কেলভিন। এই টাইপের প্রবলেম কিন্তু পরীক্ষা খুব দেয়, মানে তোমার অ্যাপারেন্টলি এটাকে দেখে মনে হবে যে খুব একটা সহজ ব্যাপার। মানে মানে কি বলবো, মানে অ্যাপারেন্টলি দেখে মনে হবে যে কি একটা কি না কি হচ্ছে, কিন্তু জাস্ট সিম্পলি ফর্মুলায় বসিয়ে তুমি জিনিসটাকে করে ফেলতে পারবে। ঠিক আছে, এটা এটা তোমার মানে তোমার ডাইলিউট সলিউশন, মানে ভেরি ডাইলিউট সলিউশন যেটা তুমি আইডিয়াল সলিউশন বলে তার জন্য কিন্তু এই একই রকম করে জিনিসগুলোকে করা যায় আর কি। এটা ঠিক আছে। আচ্ছা, নেক্সট ধরো একটা প্রবলেম তোমায় বলছি। Find the minimum concentration of Ag plus that is required
to start precipitation of Ag2S in a 0.1 molar solution of S2 minus given solubility product KSP of Ag2S সেটা হচ্ছে তোমার 1 into 10 to the power minus 51 at 25 degree centigrade। আচ্ছা, মানে কোনো টেম্পারেচার বলে দিচ্ছি না, ওখানেও টেম্পারেচার যেহেতু বলে দেওয়া নেই, এখানে কোনো টেম্পারেচার বলে দেওয়ার দরকার নেই। এটা তাহলে সলিবিলিটি প্রোডাক্ট বলে দিয়েছে, সেখানে Ag+ এর কনসেন্ট্রেশনটা কত হতে হবে যাতে করে প্রেসিপিটেশন পরে অ্যাকোয়াস সলিউশনে তোমার সালফাইড আয়নের কনসেন্ট্রেশনটাকে বলে দেওয়া হয়েছে। তো দেখো, তাহলে এই পার্টিকুলার প্রবলেম যখন তুমি করবে এর সলিউশনটা, তাহলে কি হচ্ছে, ওই যে আয়নীয় গাঢ়ত্বের গুণফলটা তার সলিবিলিটি প্রোডাক্টকে জাস্ট এক্সিড যদি করে যায় তাহলে প্রেসিপিটেশন পড়বে। তাহলে তুমি Ag2S সেটা তুমি ডিসোসিয়েশনটাকে করো, এটা ধরো সলিড অবস্থায় ছিল, সে যখন অ্যাকোয়াস সলিউশনে আসছে সে 2Ag প্লাস অ্যাকোয়াস প্লাস S2 মাইনাস অ্যাকোয়াস, এইটা এর যে সলিবিলিটি প্রোডাক্ট যেটা সেটা কত হবে না, কনসেন্ট্রেশন অফ Ag প্লাস তার স্কোয়ার হয়ে গেল, কনসেন্ট্রেশন 2 মাইনাস হলো, এখানে একটা C0 তার কিউব দিয়ে তুমি গুণ করে দিবে, যেখানে C0টা হচ্ছে তোমার 1 মোল পার লিটার, জাস্ট ইউনিটলেস করার জন্য। তার মানে যেটা দাঁড়াচ্ছে এখানে Ag প্লাসের কনসেন্ট্রেশন যেটা তোমার লাগবে সেটা হচ্ছে KSP বাই হচ্ছে S2 মাইনাস তার কনসেন্ট্রেশন, তার পাওয়ার হচ্ছে তোমার বেসিক্যালি হাফ। এইটা KSPটা 1 into 10 to the power minus 51, এইটা ডিভাইডেড বাই সালফাইড আয়নের কনসেন্ট্রেশন যেটা এইটা। হ্যাঁ, সালফাইড আয়নের কনসেন্ট্রেশন কত বলে দিয়েছে, এখানে আছে 0.1 মোলার। 0.1 এত পর হাফ হয়ে যাবে, এত মোলার হবে অ্যান্সার। যেটা হয় আর কি, তোমার এটা করে 10 to the power minus 50 হয়ে গেল, এটা 10 to the power minus 25 হয়ে গেল। 1 into 10 to the power minus 25 মোলার। This should be the concentration। ঠিক আছে? হ্যাঁ স্যার। হুম। আর একটা প্রবলেম তুমি করো। প্রবলেম করলে তো প্রবলেমের শেষ নাই, এটা প্রবলেম, এটা 10 ছিল, এটা 11। মানে কিছু কিছু না প্রবলেম ওই কলেজে করিয়ে দেওয়া বা আমরা যদি করিয়ে দিই, আর তোমরা বইটাকে একটু ভালো করে ফলো করবে, বইয়ে অন্তত করে দেওয়া প্রবলেমগুলো, বিভিন্ন বই, শুধু আমাদের বই না, আর অন্যান্য বই করে দেওয়া প্রবলেমগুলোকেও তো তুমি দেখো, তাহলেও কিন্তু তোমার অনেকটা ধারণা তৈরি হয়ে যাবে। দেখো, ফর দ্য ফলোইং ইকুইলিব্রিয়াম, for the following equilibrium at 300 Kelvin 300 Kelvin or 300 degree centigrade, at 300 degree centigrade 300 degree centigrade, the following equilibrium at 300 degree centigrade বলে তোমার এই N2O4 গ্যাস রিভার্সেবল সাইন দিয়ে 2NO2 গ্যাস, এইটা ক্যালকুলেট, এটা ফর্দার না করে এটা কনসিডার দা লেখো তো, কোশ্চেনের ফরমেশনটা ভালো হবে তাহলে। কনসিডার দ্য ফলোইং ইকুইলিব্রিয়াম অ্যাট 300 কেলভিন, এইটা সেটা থেকে তোকে বের করতে দিচ্ছি। ক্যালকুলেট KP when N2O4 is 30%
dissociated and the total pressure is and the total pressure is 2 bar. টোটাল প্রেসার 2 বার বলে দিকে 30% ডিসোসিয়েট করেছে বলেছে, সেখান থেকে তোমাকে জাস্ট কেপিটাকে বের করতে হবে। এই টাইপের তো কোশ্চেন ভীষণ কমন কোশ্চেন, স্ট্যান্ডার্ড কোশ্চেন, কমন কোশ্চেন। তুই কি করে করতে হয় ধরনের প্রবলেম, এই ধরনের প্রবলেম আমাদের বইয়ে প্রচুর করে দেওয়া আছে। তাহলে কি হচ্ছে রিয়াকশনটা কি, সলিউশনটা যখন তুমি করবে এই N2O4 গ্যাস থেকে যদি 2NO2 গ্যাস হয়, তো দেখো তাহলে প্রথমে ধরে না ইনিশিয়ালি ধরে এটা N মোল ছিল, এটা তোমার 0 ছিল, আর অ্যাট ইকুইলিব্রিয়ামে কি হচ্ছে, এটা N ইন্টু 1 মাইনাস আলফা হচ্ছে, এটা হচ্ছে 2N আলফা হচ্ছে এইটা। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম টোটাল নাম্বার অফ মোলস N টোটাল কত হচ্ছে, N ইন্টু 1 মাইনাস আলফা প্লাস 2N আলফা, N যদি কমন না 1 প্লাস আলফা হয় এইটা। আর তাহলে এখান থেকে মোল ফ্র্যাকশন অফ N2O4 গ্যাস, x অফ N2O4 গ্যাস সেটা কত হবে না N ইন্টু 1 মাইনাস আলফা বাই N ইন্টু 1 প্লাস আলফা, অর্থাৎ 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা। আর মোল ফ্র্যাকশন অফ NO2 গ্যাস যদি করো x অফ NO2 গ্যাস কত হবে 2N আলফা বাই N ইন্টু 1 প্লাস আলফা, তার মানে 2 আলফা বাই 1 প্লাস আলফা। তাহলে এবারে কেপিটা বের করতে বলেছে তোমাকে, তাই তো? কেপিটা কি হবে না পার্শিয়াল প্রেসার অফ NO2 তার স্কোয়ার বাই পার্শিয়াল প্রেসার অফ N2O4। এবারে এটা ইউনিটলেস করা যেটা P0 দিয়ে ভাগ করে দিলে, যেটা বেসিক্যালি 1 বার। আচ্ছা, তাহলে সেটা কি হবে না মোল ফ্র্যাকশন অফ NO2 তার স্কোয়ার ইন্টু টোটাল প্রেসার তার স্কোয়ার ডিভাইডেড বাই মোল ফ্র্যাকশন অফ N2O4 ইন্টু টোটাল প্রেসার ইন্টু P0 এটা। তাহলে যেটা দাঁড়াচ্ছে কত না 1 NO2 টা হচ্ছে 2 আলফা, সরি 2 আলফা বাই 1 প্লাস আলফা তার স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা এইটা ইন্টু P বাই P0 এইটা। এটা হয়ে যাচ্ছে 4 আলফা স্কোয়ার বাই 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু P বাই P0 এইটা। আর এবার আলফাটা কত 0.3, কত পার্সেন্ট ডিসোসিয়েট করেছে বলেছে তোমার 30% ডিসোসিয়েট করেছে বলেছে, তার মানে আলফাটা কিন্তু এখানে 0.3 এইটা। এখান থেকে কেপিটা কত হয়ে গেল 4 আলফা স্কোয়ার অর্থাৎ 0.3 তার স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার 0.3 তার স্কোয়ার ইন্টু টোটাল প্রেসারটা কত বলে দিয়েছে, এখানে টোটাল প্রেসারটা কত দেখলাম 2 বার 2 বলে দিয়েছে, মানে P বাই P0 হচ্ছে 2। তুমি বসিয়ে দিলে, তাহলে বসিয়ে দিলে যেটা বেরোবে সেটা বেরোবে 0.39 0.79 0.79 উইল বি দ্য অ্যান্সার। বুঝতে পারলে? বোঝা গেল? হ্যাঁ স্যার। এইটা ধর আর একটা প্রবলেম বলছি। প্রবলেম তোমার 12, the equilibrium constant of a reaction is double equilibrium constant of a reaction is doubled as the temperature increased as the temperature is increased from
increase from 300 Kelvin to 600 Kelvin. Calculate the standard reaction enthalpy assuming it is independent of temperature. ঠিক আছে, তাহলে এই প্রবলেম কি করে করবে? কোন ইকুয়েশন থেকে? হ্যাঁ, কোন ইকুয়েশন থেকে? এগুলো বলছো না কেন কিছু? ফ্রম ভ্যান ডপ ইকুয়েশন। ভ্যান ডপ ইকুয়েশন কি হয়? dln k বাই dt ডেল্টা h0 বাই RT স্কয়ার, তাই তো? তাহলে এটাকে তুমি ইন্টিগ্রেট করো, dln k সেটা হচ্ছে ডেল্টা h0 বাই RT স্কয়ার ইন্টু dt। ইন্টিগ্রেট করবে, দেখো t1 থেকে যখন t2 হচ্ছে তখন তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা ধরে নাও k1 থেকে k2 হচ্ছে, তাহলে এখান থেকে কি হবে? ln k2 বাই k1 এটা হয়ে যাবে ডেল্টা h0 বাই r ইন্টু 1 বাই t1 মাইনাস 1 বাই t2। এইটা তাহলে আর তোমাকে বের করতে হবে কি? ডেল্টা h0টা এটা কত হবে? r ln k2। স্যার একটু আগের পেজে নিয়ে যান না। হ্যাঁ, বলো। আচ্ছা ঠিক আছে। এবার ডেল্টা h0 কি হবে তাহলে? তাহলে r ln k2 বাই k1, r ln k2 বাই k1 ডিভাইডেড বাই 1 বাই t1 মাইনাস 1 বাই t2। তাহলে rটা হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। আচ্ছা, এবারে ln এটা 2 হলো কারণ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা ডাবল হয়ে গেছে। কখন? যখন টেম্পারেচারটা 300 কেলভিন থেকে 600 কেলভিনে গেছে। এটা এটা করে যা উত্তর হবে, মানে নিচে 1 বাই কেলভিন, কেলভিন কেলভিন ওয়াইজ কেটে চলে গেল, তাহলে জুল পার মোলে তোমার অ্যান্সার বেরিয়ে গেল। তুমি করো যদি তাহলে এটা বেরোবে হচ্ছে তোমার 3.46 কিলো জুল পার মোল। দিস শুড বি দ্য অ্যান্সার। ঠিক আছে, এটা বুঝতে পারলে কেমন করে করলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, এই লাস্ট প্রবলেম করে দিই, এবারে বাকিটা এবারে তুমি পরীক্ষার আগে আর তো ক্লাস করতে পারবে না, তাই তো? পরীক্ষা তো একদম এসে গেছে। প্রবলেম 13, আমাদের ওই 28 তারিখ থেকে পরীক্ষা হবে এরকম একটা ভাবলাম বলে আমি ভাবলাম তাহলে এবারে ছেড়ে দেওয়া যায়। যদি পরীক্ষাটা পিছিয়ে যাবে জানতাম তাহলে ওই মাঝখানে আমি আরো কয়েকটা ক্লাস নিয়ে নিলে আরো বেশ কিছু প্রবলেম তোমার করিয়ে দেওয়া যেত। একটা প্রবলেম দেখো, এ 50 ml solution of 0.1 molar solution of 0.1 molar monoprotic acid তার কে এটা হচ্ছে তোমার 1 into 10 to the power minus 5 at 298 Kelvin, এইটা is titrated with 0.1 molar sodium hydroxide at 298 Kelvin. Calculate the concentration of H plus in solution after the
addition of 50 milliliter of sodium hydroxide at this temperature. At this temperature, given Kw equal to 10 to the power minus 4 at 298 Kelvin. এটা বলে দেওয়া আছে। প্রবলেমটা ভালো করে পড়ো। আচ্ছা তুমি খেয়াল করে দাও, এটা মনোপ্রোসেস তো কে ভ্যালু বলে দিয়েছে, মানে একটা উইক অ্যাসিড, মানে অ্যাসিটিক অ্যাসিড এর মতো কিছু একটা, তাকে এনএইচ দিয়ে তুমি টাইট্রেট করছো। আচ্ছা খেয়াল করো, তুমি যদি 50 ml 0.1 মোলার অ্যাসিড তুমি নাও, এবার তুমি এখানে কি অ্যাড করেছো এখন পর্যন্ত? তুমি দিয়েছো হচ্ছে তোমার কোথায় গেল, এটা ফিফটি এম এল, হ্যাঁ এই যে দেখো মানে 50 ml 0.1 মোলার অ্যাসিড ছিল, তাতে তুমি 50 ml 0.1 মোলার এনওইচ অ্যাড করে ফেলেছো। তা যদি অ্যাড করে ফেলো তাহলে রিয়াকশনে তৈরি হয়ে গেছে কি পুরোটাই সোডিয়াম অ্যাসিটেট। তাহলে পুরোটাই যদি সোডিয়াম অ্যাসিটেট হয়ে যায়, মানে ইটস এ সল্ট অফ স্ট্রং অ্যাসিড অ্যান্ড উইক বেস। স্ট্রং অ্যাসিড এবং উইক বেসের যে সল্ট হাইড্রোলিসিস যেটা ছিল না, দেখো সল হাইড্রোলিসিসটা সেটা ওই মানে ফাইনালি ক্লাসটা নেওয়া হয়নি, তো তার ভিডিওটা পরিষ্কারভাবে দিয়ে দেওয়া হয়েছিল, কারণ আমি ওই গতবারে ইনঅর্গানিক পড়ানোর সময় যেহেতু ওটা পড়িয়েছিলাম, তাহলে সেই ভিডিওটা আমি দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, সেখানে দেখবে যে তোমার সল্ট হাইড্রোলিসিস যে চ্যাপ্টার আছে, সেখানে তোমার এই স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস তো হাইড্রোলাইজ হয় না, কিন্তু স্ট্রং অ্যাসিড উইক বেস, উইক অ্যাসিড স্ট্রং বেস, আর উইক অ্যাসিড উইক বেস, তার জন্য তোমার পিএইচ বের করা তোমার ফর্মুলা আছে। তাহলে এই পার্টিকুলার কেসে এটা কিন্তু একটা উইক অ্যাসিড এবং স্ট্রং বেসের সল্ট, তার পিএইচ এর ফর্মুলা হচ্ছে তোমার হাফ পিকেডব্লিউ প্লাস হাফ পিকেএ প্লাস হাফ লগ সি। এই ফর্মুলা আমি বসাবো, তাহলে পিএইচ পেয়ে গেলে সেখানে এইচ প্লাস কনসেন্ট্রেশন পেয়ে যাবে তুমি। তাহলে এটা কত হচ্ছে 7 প্লাস, দেখো কে যদি 10 টু দি পাওয়ার মাইনাস 5 হয়, তাহলে পিকে কত 5, তার অর্ধেক মানে এটা 2.5 হয়ে গেল, প্লাস হাফ লগ। দেখো আচ্ছা দেখো তোমার সলিউশনে তুমি 0.1 মোলার এনওইচ আর 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড নিয়েছিলে, 50 মধ্যে 100 হয়ে গেছে, কনসেন্ট্রেশন তার অর্ধেক হয়ে যাবে, এটা কত হয়ে গেল 0.05 হয়ে গেল। এইটা এগুলো বসিয়ে দাও, বসিয়ে দিলে অ্যান্সারটা হয়ে গেল কত এখানে 8.2 হয়ে যাবে। তাহলে এইচ প্লাসের কনসেন্ট্রেশন কত তোমার 10 টু দি পাওয়ার মাইনাস 8.2, তো সেই এইচ প্লাসের কনসেন্ট্রেশনটা তোমার বেরিয়ে যাচ্ছে 6.31 × 10 টু দি পাওয়ার মাইনাস 9, 6.31 × 10 টু দি পাওয়ার মাইনাস 9। তাহলে এটা এই সল্ট হাইড্রোলিসিস যেটা, এটা ভালো করে পড়বে, এটা হচ্ছে সল্ট হাইড্রোলিসিস। সল্ট হাইড্রোলিসিসের থেকে না অনেক সময় নিউমেরিক্যাল প্রবলেম পড়ে। এবারে কোন সল্ট হাইড্রোলিসিস তুমি দেখছো, উইক অ্যাসিড স্ট্রং বেস, এটা যেমন উইক অ্যাসিড স্ট্রং বেস, নাকি স্ট্রং অ্যাসিড, এটা উইক অ্যাসিড স্ট্রং বেসের জন্য এটা, আর যদি স্ট্রং অ্যাসিড উইক বেস হয় তাহলে হাফ পিকে বি হয় মাইনাস হাফ পিকে, মানে এটা 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 প্লাস হাফ পিকে, মানে প্লাস হাফ পিকে বি, সরি হাফ পিকে ডব্লিউ মাইনাস হাফ পিকে বি মাইনাস হাফ লগ সি। আর যদি তোমার উইক আছে উইক বেস হয়, তাহলে হাফ পিকে ডব্লিউ প্লাস হাফ পিকে মাইনাস হাফ পিকে বি। তাহলে এই যে তিনটে ফর্মুলা আছে, এই তিনটে ফর্মুলা ভালো করে মনে রাখবে, এবং সেই মতো করে কিছু নিউমেরিক্যাল প্রবলেম হয়। এটা যেমন একটা উইক আছে স্ট্রং বেসের জন্য হলো, অন্য কেসে তোমার হতেই পারে অন্য রকমের সিচুয়েশন। ঠিক আছে, তাহলে বোঝা গেল কেমন করে সব করা হলো। হ্যাঁ স্যার। তাহলে এবারে একটু নিজেরা একটু চেষ্টা করো। হ্যাঁ, তাহলে আমি দেখো নর্মাল থার্মোডাইনামিক্সের আমি ওই 2.5-3টে ক্লাস নিয়েছিলাম, কিন্তু যে নর্মাল মানে একদম সেই আপ টু সেকেন্ড মানে গিভস ফ্রি এনার্জি হেলমোট ফ্রি এনার্জি পর্যন্ত, সেইখান থেকে দেখবে আমি ওই ভিডিওগুলো তোমাদের দিয়ে দিয়েছি। লাস্ট ক্লাসে ঘন্টাখানেক ক্লাস নেওয়া হয়েছিল, তার আগের দিন পুরো 2টো ক্লাসে অনেক নিউমেরিক্যাল প্রবলেম করিয়েছি। সেই প্রবলেমগুলো কেমন করে করা হচ্ছে একটুখানি ভিডিওগুলোকে দেখবে এবং পিডিএফ গুলোকে দেখবে। আগের ক্লাসে আমি তোমার বেসিক্যালি ইলেকট্রোকেমিস্ট্রির বেশ কিছু প্রবলেম করিয়ে দিয়েছিলাম, কেমন করে পড়ানোর সময় তো করানো হয়েইছে, বইয়ে তো প্রচুর করে দেওয়া আছেই, তার সাথে আমি কিছু করে দিয়েছিলাম। আর আজকে হচ্ছে যে সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন, এবং তারপরে হচ্ছে তোমার কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, এই রিলেটেড প্রবলেমই আমি মূলত আলোচনা করলাম। এইগুলো তুমি করবে, তাহলে আমরা মানে এইখানে মোটামুটি ভাবে শেষ করছি সেমিস্টার 3টা, মানে ধরো এই এন্ড অফ সেমিস্টার 3, মানে সেমিস্টার 3তে আমি জাস্ট মানে তোমাদের যদি নিজস্ব কিছু প্রবলেম আটকায়, তাহলে তুমি সার্টেনলি হোয়াটসঅ্যাপ করতে পারো। তাহলে তোমাদের যেহেতু সামনের সপ্তাহে পরীক্ষা,
তাহলে আমরা আর এটা নিয়ে আলোচনা করব না। তাহলে তোমার জাস্ট এইটা তোমার এন্ড অফ সেমিস্টার 3 আমাদের জাস্ট তোমাদের পরীক্ষা শেষ হলে আমরা নেক্সট হচ্ছে সেমিস্টার 4 এ আমরা ফার্স্ট ক্লাসটা করব এইটা। আচ্ছা, এখানে একটা জিনিস বলি যে তোমাদের কে বলার দরকার আছে। 1 সেকেন্ড দাঁড়াও, একটু দাঁড়াও, একটুখানি ধরো তো, একটু ধরে থাকো। হুম, 1 সেকেন্ড। ও আছো না? কিছুক্ষণ আছো, দাঁড়াও 1 সেকেন্ড, ওটাকে স্টপ করি।